সকাল 10টা 35 বা 38-এর দিকে বাংলাদেশের মানুষ যে ভূমিকম্পের মুখোমুখি হলো বা ভূমিকম্প দেখলো, এমন পরিস্থিতি আসলে গত 100 বছরে কেউ দেখছে কিনা সন্দেহ আছে। এবং হচ্ছে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। খুব ভালো কথা। এখন সবার মধ্যে একটা আতঙ্ক। এই আতঙ্ক হয়তো আরো 1 ঘন্টা বা 1 দিন বা 24 ঘন্টা বা 72 ঘন্টা থাকবে। কিন্তু আমাদের যেটি করা দরকার, বা ওয়ার্ল্ড ব্যাংক দীর্ঘদিন ধরে বলে আসছে, অলরেডি 2000 কোটি টাকার একটা প্রজেক্টও তারা রাজুককে দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে, কিন্তু কে কোন শোনে কার কথা। এই যে আমাদের বিল্ডিং গুলো, এক জরিপে দেখা গেছে যে আমাদের এখন ঢাকা শহরে প্রায় 21 লাখ প্লাস মাইনাস হচ্ছে বিল্ডিং আছে। এর মধ্যে 6 তলার উপরে বিল্ডিং এর সংখ্যা প্রায় 6 লাখ। এই 6 লাখ বিল্ডিংকেই বুয়েট ঝুঁকিপূর্ণ ভাব বলছে। এখন আমেরিকার এবং জাপানের এই দুই দেশের শীর্ষ ভূমিকম্প নিয়ে কাজ করা দুই প্রতিষ্ঠানই বলছে, বাংলাদেশে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, কোনো কোনো ক্ষেত্রে এইটিকে বুয়েট বলছে 6, কোথাও বলছে 8। 100 বছর পরে এই ভূমিকম্পগুলো বড় ধরনের শকিংটা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে 21 মিলিয়ন অর্থাৎ 2,10,00,000 লোক মানে মারা যাওয়ার সম্ভাবনার কথা বলছে হচ্ছে জাপানি সংস্থা। অপরদিকে বুয়েট একটু কৃপণতা করেই বা অন্যভাবেই বলছে যে মিনিমাম 72,000 মানুষ এট এ টাইমে মারা যাবে। এবং রাস্তাঘাট, ফ্লাইওভার বলেন, পানি, বিদ্যুৎ, সমস্ত কিছুতে আসলে যে ডিসরাপশন বা যে বিচ্ছিন্ন হয়ে যাবে, তা আসলে আনম্যানেজেবল। পার্শ্ববর্তী দেশে আমরা মায়ানমার কিংবা আরো মরক্কোতে আমরা এই ধরনের ভূমিকম্প দেখছি। এখন সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে আমরা বিল্ডিং কোড মানছি না, এবং বিল্ডিং ওয়ার্ল্ড ব্যাংক সহ বিদেশি সংস্থাগুলো বলছে জরুরি ভিত্তিতে বিল্ডিং কোড মেনে নতুন বিল্ডিং করতে হবে, অথবা যেগুলো বিল্ডিং কোড মানা হয়নি সেগুলোকে আসলে ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনোভাবেই সেটা নেওয়া হচ্ছে না। অর্থাৎ পুরো ঢাকা শহর হচ্ছে মানে একটা বোমা মতো পরিণত হয়ে গেছে, যে যখন তখন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন কথা হচ্ছে যে এই দুর্ঘটনাটা আসলে কি খুবই সন্নিকটে। 1918 সালে বাংলাদেশের সর্বশেষ যে বড় আকারের ভূমিকম্প হয় হচ্ছে